প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা শখের বশে ছাদবাগান করেছেন, তাদের এই ছাদবাগানে যে সমস্ত ফুল ফল গাছ আপনারা বসান, তার মধ্যে অন্যতম হচ্ছে বল লিলি। আজকে আমরা এই বল লিলির সম্পর্কে কিছু আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, আমি কদিন আগেই যে ভিডিওটি আপনাদেরকে দিয়েছিলাম, আমি একাধিক ভিডিও দিয়েছি মে মাসে, এবং মে মাসের পূর্বে এপ্রিলের শেষের দিকে একটি দুটি ভিডিও দিয়েছিলাম এই বল লিলি সম্পর্কে। তখন আমি দেখিয়েছি বল লিলিতে পুষ্পমঞ্জরি চলে এসেছিল এবং মে মাস পর্যন্ত সে ফুলগুলো প্রস্ফুটিত হচ্ছিল। কিন্তু এখন দেখুন, কোনো ফুল নেই, তবে গাছ বৃদ্ধি পাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এমন অবস্থায় আমরা অনেকে আমাদের গাছগুলোকে ফুল নেই বলে বিনা যত্নে ফেলে রাখি, যে হয়তো আগামী বছর এমনিতেই আমরা এই গাছ থেকে ফুল পাবো। প্রিয় ভিউয়ার্স, আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি এ ধরনের ভাল্ব 8টে বসিয়েছিলাম। 8টের মধ্যে কিন্তু আমার 4টেতে ফুল চলে এসেছিল, এবং দুটো ভাল্ব আমার এটি এবং এই বাল্ব, এই দুটি বাল্ব আমার কিন্তু ফুল আসেনি, কারণ ভাল্ব দুটো ছোট ছিল। ভিউয়ার্স, আগামী বছর হয়তো এখানে আমি ফুল পাবো, কিন্তু এবছর আমি যে ভাল্ব বসিয়েছিলাম তা থেকে কিন্তু নতুন কিছু ভাল্ব তৈরি হচ্ছে। দেখুন, এটি কিন্তু নতুন চারা গজিয়েছে, এটি গজিয়েছে, এপাশে একটি ছোট চারা গজিয়েছে, এখানে একটি গজিয়েছে, এবং এপাশে একটি আছে, আর যা দেখতে পাচ্ছি ওখানে আরও দুটো আছে, এখানে একটি আছে। এভাবে কিন্তু আমি এবছরের 8টি ভাল্বের সাথে আগামী বছর আরও 8 থেকে 10টি ভাল্ব পেয়ে যাব। ভিউয়ার্স, যদি আমরা এখন এভাবে ফেলে রাখি, তাহলে আমাদের যে নতুন ভাল্বগুলো আছে সেগুলো কিন্তু পরিপুষ্টভাবে বড় হবে না, এবং পুরাতন ভাল্ব থেকেই ও খাবার সংগ্রহ করবে। কাজেই এখন আমাদের করণীয় হচ্ছে এই পুরাতন ভাল্ব এবং নতুন ভাল্ব দুটোই যাতে নিজের মতো খাবার গ্রহণ করতে পারে, এই টবের মাটি থেকে সে ব্যবস্থা করা। আমরা যদি এখন টবে আমরা সারা বছর ফুল গাছের জন্য যে মিক্স সার এবং যে গোবর সারটা ব্যবহার করি সেটা কিছুটা দিয়ে দিই, তাহলে কি হবে, এই ছোট ছোট চারাগুলো এই ভাল্ব থেকে আর খাবার সংগ্রহ করবে না, ও নিজে নিজেই মাটি থেকে খাবার সংগ্রহ করবে, যার ফলে পুরাতন ভাল্ব যেমন নিজের মতো করে বড় হবে, খাবারের চাহিদা থেকে বঞ্চিত হবে না, তেমনি নতুন ভাল্বও পর্যাপ্ত খাবার পেয়ে যাবার কারণে ওর ভাল্বকে তাড়াতাড়ি বৃদ্ধি করবে, শরীরকে তাড়াতাড়ি বৃদ্ধি করবে। আর আগামী বছর আমরা এই নতুন ভাল্ব থেকেও বেশ বড় আকারের ভাল্ব পেয়ে যেতে পারি। যদিও 1 বছরের মাথায় গিয়ে ফুল আসে না, 2 বছরের ভাল্বে ফুল আসা সম্ভব, কিন্তু ভাল্বটা যথেষ্ট বড় হয়ে যাবে, এবং এই ভাল্ব থেকে আমরা আগামী বছর না হলেও তার পরের বছর গিয়ে ফুলটা অবশ্যই পাবো। তাহলে ভিউয়ার্স, আমাদের এই গাছগুলোকে এভাবে ফেলে না রেখে যথেষ্ট খাবার যোগান দিতে হবে, যাতে এই ভাল্বগুলো দ্রুত বৃদ্ধি পায়। ভিউয়ার্স, আপনারা আপনাদের ছাদ বাগানে এই মে ফুল গাছ বা বল লিলিকে অযথা ফেলে না রেখে সঠিকভাবে খাবার ব্যবস্থাপনা করে দিন, তাহলে আপনাদের এই ভাল্বগুলো খুব দ্রুত বড় হবে এবং সে ভাল্ব থেকে দ্রুত ফুল পেতে পারেন। ভিউয়ার্স, যারা নতুন ছাদ বাগানি আছেন তাদের জন্য আমি এই শিক্ষণীয় কিছু পোস্ট আমার ভিডিওতে পোস্ট করে থাকি। ভিউয়ার্স, আপনারা যারা পুরাতন ছাদ বাগানি আছেন তাদের কাছে বলার অপেক্ষা রাখে না, তবে অবশ্যই আমরা অনেক সময় ভুলে যাই, জানা সত্ত্বেও আমরা ভুলে যাই পুরাতন কথাগুলো, আবার নতুন করে তাই বলতে হয়। ভিউয়ার্স, যাদের গাছ আছে তারা আপনারা সঠিকভাবে পর্যবেক্ষণ করুন, সঠিক যত্ন নিন, এবং গাছ আপনাকে
এর ফলে ভরিয়ে তুলবে অকৃত্রিম ভালোবাসায়। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন অবশ্যই। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভালোবাসার মানুষ হয়ে থাকবেন। ধন্যবাদ সকলকে। দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন সবাই।